হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজ আমাদের কুর্গ থেকে মুম্বাই ফেরা। প্রাতরাশ শেষ করেই বাসে করে আমরা রওনা দেব। আমি আর অভিষেক ডোসার জন্য লাইন দিয়েছি, অপেক্ষা করছি আমাদের ডোসা তৈরি হওয়ার। এই যো আমাদের দুজনের ডোসা রেডি। আর এই ছিল আমাদের আজকের প্রাতরাশ, সঙ্গে গরম চা। আমারটাতে একটু ঢেলে দাও চিনি। সকলের প্রাতরাশ পূজা সমাপ্ত। বাসে করে আমরা এখন রওনা দিয়েছি ব্যাঙ্গালোরের পথে। তবে ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমরা দুটো জায়গাতে যাব। ২ নম্বর জায়গাটা হলো মাইসোর প্যালেস এবং ১ নম্বর জায়গাটি হলো একটি মঠ বা মনাস্ট্রি। এই জায়গাটি হলো কর্ণাটকের কুশলনগরের কাছে অবস্থিত বাইলা কুপ্পে। বৌদ্ধ ধর্মমতে পঞ্চভূতের ৫টি রঙের রঙিন পতাকাগুলি দেখে মনে হচ্ছে আমরা হয়তো মনাস্ট্রির কাছাকাছি এসে গেছি। ঠিকই আন্দাজ করেছি, আমরা এসে পড়েছি মনাস্ট্রির একেবারে সামনে। এই যে সামনে ফাঁকা জায়গাটি রয়েছে, এটি হলো পার্কিং। আমাদের বাস দুটি বেশ কিছুক্ষণ এখানেই থাকবে। সকলেই বাস থেকে নেমে পড়েছে। এবার মনাস্ট্রির দিকে হাঁটা শুরু করি। রাস্তার ওই পারেই রয়েছে নামদ্রোলিং মঠ বা মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি গোল্ডেন টেম্পল নামেও পরিচিত। এই মনাস্ট্রি হল ভারতের অন্যতম বৃহত্তম তিব্বতী এবং নিংমা বংশের বিশ্বের বৃহত্তম শিক্ষা কেন্দ্র। বর্তমানে ৫,০০০-এর থেকেও বেশি বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীর আবাসস্থল হল এই মনাস্ট্রি। এই নামদ্রোলিং মঠ যখন প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই সময় এই মনাস্ট্রিতে বা মঠে ছিলেন মাত্র ১০ জন ভিক্ষুক। পরবর্তী সময়ে তিব্বত, নেপাল, ভুটান ও ভারতের বৌদ্ধ ধর্ম অনুসারীরা এসে এই মঠে যুক্ত হন। এই মঠের প্রার্থনা কক্ষে রয়েছে ৩টি বিশাল সোনার প্রলেপ দেওয়া মূর্তি। কেন্দ্রে বুদ্ধ শাক্যমুনি এবং ২ পাশে গুরু পদ্মসম্ভব ও বুদ্ধ অমিতাভ। দুপুর ১টার সময় ছন্দময় মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রার্থনা করা হয়। মনাস্ট্রি ভ্রমণের পর আমরা আবার বাসে উঠে গেছি। মনাস্ট্রি সম্পর্কে যে কথাগুলো বলা হলো না, সেগুলো হলো
মনাস্ট্রির দেওয়াল ও সিলিংয়ে রয়েছে বৌদ্ধ ধর্মমতের দেবতা দানব এবং বৌদ্ধ পুরাণের নানা প্রাণবন্তকর চিত্র। এই মঠটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সৌভাগ্যবশত আমরা দুপুর 1টার কাছাকাছি সময়তেই মনাস্ট্রিতে উপস্থিত হতে পেরেছিলাম, তাই আধ্যাত্মিক প্রার্থনার কিছু মুহূর্তের আমরা সাক্ষী হতে পেরেছি। এখন আমরা চলেছি মাইসোরের পথে। আমাদের আজকের দুপুরের লাঞ্চের প্রোগ্রাম রয়েছে মাইসোরেতেই। গত শুক্রবার আমরা যখন এলাম কুর্গে, তখন সকলের মধ্যেই একটা আলাদাই উত্তেজনা উন্মাদনা ছিল। এখন আমাদের কুর্গ ভ্রমণ শেষের পথে, তাই সকলেই খুব ক্লান্ত হয়ে পড়েছে। আজকে রাতেই আমাদের মুম্বাই ফেরা, আর কাল সকাল থেকেই সকলের আবার অফিসে ছোটাছুটি। আমরা পৌঁছে গেছি মাইসোরে। আমাদের আজকের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এইখানে। সকালে পেট ভরে খেয়েই সকলে রওনা দিয়েছি, কিন্তু মনাস্ট্রি দেখে মাইসোর আসতে এতক্ষণ সময় লেগেছে যে সকলের পেটেই ইঁদুর দৌড়াতে শুরু করে দিয়েছে। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ শেষ করার পর একটা সিদ্ধান্ত নেওয়া হলো। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমাদের মুম্বাইয়ের ফ্লাইট 9:30, মানে রাত 9:30টার কাছাকাছি। অর্থাৎ আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছতে হবে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে। এবার মাইসোর প্যালেস ঘুরে দেখতে হলে অনেকটা সময় চলে যাবে। তারপর মাইসোর থেকে ব্যাঙ্গালোর ফেরা এবং ব্যাঙ্গালোরের জ্যাম, এত কিছু মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হলো এই যে আজকে আমরা আর মাইসোর প্যালেস দেখতে যাচ্ছি না। তাই লাঞ্চ করেই আমরা রওনা দিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টের পথে। আমরা সময় মতোই ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। তবে ব্যাঙ্গালোর শহর থেকে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের দূরত্ব বেশ কিছুটা। কুর্গের ভ্রমণ শেষ করে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকেই আবার মুম্বাইয়ের পথে যাত্রা শুরু করব। এটা শোনার পর গুড্ডি দিদি আসছে আমাদের সাথে দেখা করতে। গুড্ডি দিদির পরিচয়টা দিই। গুড্ডি দিদি হলো অভিষেকের মাসতুতো বোন, ছোট বোন। আর মাসতুতো বড় বোন হলো রিমি দিদি। ওরা দুজনেই ব্যাঙ্গালোরেই থাকে। তবে গুড্ডি দিদি কিছুদিন পর কানাডা চলে যাচ্ছে। এরপর আবার কবে দেখা হবে? কানাডা যাওয়ার আগে একবার যখন আমাদের দেখা করার সুযোগ এসেছে, তাই গুড্ডি দিদি আসছে আমাদের সঙ্গে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে দেখা করতে।
আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। বাস থেকে আমাদের লাগেজপত্র নামানো চলছে। আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। হাতে এখনো বেশ কিছুক্ষণ সময় রয়েছে। অন্তত 1 ঘন্টা মতো এয়ারপোর্টের বাইরে বসে আড্ডা দেওয়া যাবে। গুড্ডি দিদির সাথে দেখা হয়ে গেছে। ওই যো 2 ভাই বোনে এখন খাবার অর্ডার দিতে গেছে। এই যো আমাদের খাবারও এসে গেছে। বেশ কিছুক্ষণ আড্ডার শেষে আমাদের 2টো সেলফি। গুড্ডি দিদিও বাড়ির পথে রওনা দিয়েছে আর আমরা প্রবেশ করে গেছি এয়ারপোর্টের ভেতরে। এবার অভিষেকের অফিসের সকলে যেখানে রয়েছে সেদিকে যাই। সকলেই এই জায়গাটির কাছাকাছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফ্লাইটের এখনো টাইম হয়নি, বেশ কিছুক্ষণ টাইম হাতে রয়েছে। চারিপাশটা একটু ঘুরে দেখি। যথাসময়ে আমরা উঠে পড়েছি মুম্বাই ফেরার প্লেনে। এখন এবার প্লেন ছাড়ার অপেক্ষা। আশা করছি 12টা থেকে 12:30টার মধ্যে হয়তো মুম্বাই পৌঁছে যাব। তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি করে বাড়ি যেতে যেতে হয়তো রাত 1টা কি 1:15 বেজে যাবে। আমাদের 2টো স্যান্ডউইচ দিয়েছে আর অভিষেক জুস নিয়েছে, আমি কফি। তবে একটু আগেই যা খেয়েছি পেট এক্কেবারে ভর্তি, এগুলো এখন আর ঢুকবে না। যদিও জুস আর কফিটা খেয়ে নিতে হবে। আর স্যান্ডউইচগুলোকে ব্যাগে করে নিয়ে বাড়ি চলে যাই। এগুলো খেয়েই রাতে ঘুম দেব। ঘড়িতে সময় এখন 12:10 মতন আর আমরা পৌঁছে গেছি মুম্বাইতে। প্লেনের সকলেই ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, আমরা দুজনও বেঘোরে ঘুমিয়ে পড়েছিলাম। এই এতক্ষণে আমাদেরও ঘুম ভাঙলো। Please open the overhead. ল্যান্ড করলাম। Thank you for flying.
প্লেন থেকে নেমে আমরা উঠে পড়েছি বাসে। এবার লাগেজ নিতে হবে। লাগেজ নিয়ে তারপরে ওলা করব। এই সময় ক্যাব পেলে হয়। আসলে হয় কি, এয়ারপোর্ট আসার সময় ক্যাব পাওয়া যায় ঠিকই, কিন্তু এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার সময় ক্যাব কিছুতেই যেতে চায় না, সব ক্যান্সেল করতে থাকে। দেখি কি হয়। লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। এবার এখন চলছে সকলের ক্যাব বুক করার চেষ্টা। 4টে রাইড আমাদের ক্যান্সেল হলো, কেউ আমাদের একসেপ্ট করলো না। দেখি এবার, ওলাতে এতক্ষণ করছিলাম হলো না, উবেরে করে যদি হয়। চলুন ক্যাব জোনে গিয়ে দাঁড়াই, তারপর আবার ট্রাই করি। সে কি গো? বেশ অনেকক্ষণ বাদে একজন ক্যাব ড্রাইভার বরিভ্যালি যেতে রাজি হয়েছেন। বাবা রে বাবা, উফ, ওরে বাবা রে, এখন রাস্তায় কি জ্যাম! কোন মানুষ বলবে যে এখন রাত 1:10 বাজে? বাবারে, কি জ্যামটা না সাংঘাতিক! এই এয়ারপোর্ট থেকে মোটামুটি গোরেগাঁও কি মালাড পর্যন্ত এই জ্যামটা থাকেই থাকে। যাক বাবা, যোগেশ্বরী আসার আগেই জ্যাম কেটে গেছে। উফ, শান্তি! এইবার তাড়াতাড়ি পৌঁছে যাব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সকলকে জানাই শুভ রাত্রি।